সেহেতু আমি এমন একটা ছেলে চাই যার আশেপাশে কেউই থাকবে না, সিঙ্গেল। আমি যুদ্ধ সংগ্রাম এটা করতে পারি না, আমি একটু নিরিবিলি লোক। তো সাকিব ভাই যেটা বলছেন, সে যেই আসবে আমার লাইফই স্বাগতম। আর তখন থেকে আমার চলা এখন যে সিঙ্গেল লাইফটা যেভাবে আমি লিড করতেছি, অবশ্যই বিবাহিত লাইফটা স্বামীকে অবশ্যই সম্মানের চোখে দেখে তারপরে বাইরে তার অনুমতি নিয়ে কাজ করা উচিত। আচ্ছা, আর বিয়ের আগে বলা উচিত যে আমি এই জগৎটা ভালোবাসি, তুমি কি এটা ফেভার করবা কিনা। আর অবশ্যই আমি তোমাকে সম্মান হানি হবে সেই কাজটা আমি কখনোই করব না, এটা আচ্ছা, রেখেই সাকিব ভাইয়ের কথা বাদ দিলাম, আমি সবার ক্ষেত্রে উদ্দেশ্যে আর বললাম। আরেকটা হ্যাঁ? প্রশ্ন, কারণ যদি সাকিব ভাইকে তো হাজারো মেয়েদের প্রশ্ন করতে করতে এই উত্তর পেয়ে গেছেন, আমার আর এগুলো প্রশ্নের তো আচ্ছা জড়িয়ে আরেকটা নেই। প্রশ্ন, সেটা হচ্ছে উনি অবশ্যই আমার একটা প্রিয় ব্যক্তি, মায়েরও খেয়েছি ওনার জন্য ছোটবেলায়, এবং ওনাকে আমি দেখতেও এসেছি ফার্স্ট। ও, ওনার আচ্ছা, তাই। মুভিতে আমি গেছিলাম, তখন আমি তো মিডিয়া জগতে আসবো আমি কখনো ভাবিই নাই। তো মিডিয়া জগতে আসার পিছনে একটা কারণ আছে, ফ্যামিলিগত কারণে আমি জেদ করে আসছি। কিন্তু আসলে যে জেদ নিয়ে আসছিলাম, কিছু ফ্রাস্ট্রেশনের কারণে আমি পিছিয়ে গেছি। মানে মিডিয়াতে আছে ঠিকই নাম ধারণ, কিন্তু মাঝে মাঝে আমি একটু হারিয়ে যাই, বুঝছেন।